কি তাকায় আছিস কেন? হ্যাঁ যা, আবার তাকায় থাকে। আর হ্যাঁ, থালা বাসনগুলো যেন সুন্দর করে মাজা হয়। যদি একটু নোংরা থাকছে না তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। নে ধর খা। ভালো করে খা না। হ্যাঁ ইস, আর কতক্ষণ ধরে রাখবো বল? নে হ্যাঁ নে খা, নে ধর নে না। হ্যাঁ বৌমা, তোমার দুটো হাত ধরি, পায়ে ধরি, আমি আর সহ্য করতে পারছি না বৌমা। আমার বাপের বলে ভিক্ষা করার কথা না? খিচুড়ি, তুমি আমার খাবার পৌঁছাই দিছ। খাবার পৌঁছাই বৌমা, বৌমা, ভিক্ষা করতে যাবে না? ভিক্ষা করতে যাবে না? ভিক্ষা করতে যাবে না? তুই ভিক্ষা করতে যাবে না? হ্যাঁ তুই যাবে না? তুই ভিক্ষা করতে যাবে না? তুই যাবে না? ঘরে যাবে? যাবে না? বলো কি? যাবে ভিক্ষা করতে? যাবে না ভিক্ষা করতে? যাবে? বাবা, আমি তো চলে যাচ্ছি, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো আর নিয়মিত কিন্তু ওষুধ খাও। আচ্ছা, তুমি মাকে নিয়ে এত চিন্তা করো না তো। আমি তো আছি নাকি? আমি তো এখানে মার পাশে থাকবো, মার সেবা যত্ন করবো, ঠিকভাবে মাকে ওষুধ খাওয়াবো। কিন্তু তুমি তো যাবা দূর প্রবাসে, ওখানে তো মাও থাকবে না, আমিও থাকবো না। তাই বলি কি, ঠিকভাবে খাওয়া দাওয়া করে নিও আর নিজের যত্ন নিও। আমি আমার যত্ন করব, কিন্তু আমার মাটাকে তো একা রেখে যাচ্ছি। আমার মাটাকে তুমি দেখে রাখো, আমার মায়ের যত্ন নিও। তুমি এইভাবে কেন বলতেছো? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি তোমার মায়ের যত্ন নিই না। আমি কি তোমার মাকে দেখভাল করি না? দেখো, আমি সেটা বলছি না। এতদিন তো আমি বাংলাদেশে ছিলাম, আমি আমার মায়ের দেখাশোনা করছি, ঠিক মতো ওষুধ খাইছে কিনা সেটা দেখছি, কিন্তু সেটা তো আমি আর দেখতে পারবো না। তাই আমি বলছি কি, আমার মাটাকে তুমি নিজের মায়ের মতো করে যত্ন করো, মনে করো এটাই তোমার মা। আচ্ছা, আমি কি কখনো আম্মাকে শাশুড়ির মতো মনে করছি? আম্মা কখনো বলতে পারবে যে আম্মার সঙ্গে আমি কখনো বোমার মতো ব্যবহার করছি? আমি তো তারে কখনো শাশুড়ি ভাবিনি, সবসময় নিজের মা মনে করছি। দেখো, সেটা আমি জানি যে তুমি আমার মাকে নিজের মায়ের মতো করে ভালোবাসো। আমিও চাই তোমরা মা আর মেয়ের মতো হয়ে থাকো, তাহলে আমি প্রবাসে অনেক শান্তিতে থাকবো। তুমি চিন্তা করো না, তুমি তো জানোই সেই ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি। বিয়ের পর এই বাড়িতে যখন প্রথম আসলাম তখন থেকে মনে করছি আমি যেন আমার মাকে ফিরে পেয়েছি। তারপর থেকে মাকে কখনো শাশুড়ি মনে করিনি, নিজের আপন মায়ের মতো মনে করছি। আমি বলি কি, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। আমি সবসময় মাকে দেখভাল করব, মার একটু অযত্ন হতে দিব না। বাবা, তুই শুধু শুধু চিন্তা করছিস। আরে বৌমা তো আমাকে ওর নিজের মায়ের মতোই জানে, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ, আমি ভালো থাকবো বাবা। তুই যাওয়ার সময় আর মন খারাপ করিস না, তুই ভালো থাকিস যেখানে থাকিস। মা, ও যেমন তোমাকে মায়ের মতো ভালোবাসবে, তুমিও ঠিক মেয়ের মতো আদর যত্ন করো, নিজের মেয়েই ভাবো। দেখো সোহেল, এখন তুমি বাইরে যাচ্ছ, এখন আমাদের নিয়ে পড়ে থেকো না। আমি বলি কি, দেরি হয়ে যাবে তো, তুমি আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাও। আর হ্যাঁ, পোসায় কিন্তু একটা ফোন দিও। ঠিক আছে, আমি পোষায় ফোন দিব। মা, আমার জন্য শুধু দোয়া করো। আমার সোহেল তো চলে গেল। তো বৌমা, আজকে সকালে ওষুধটা তো আমার খাওয়া হয়নি, ওষুধটা দাও বৌমা। আরে, আমার দেখে কি আপনার চাকরানি মনে হচ্ছে? হ্যাঁ, আমি আপনার চাকর? আপনি আমাকে হুকুম করবেন আর আমি আপনার সামনে ওষুধ নিয়ে এসে আপনার গালে তোলা খাওয়াই দিব? কোনটা? বৌমা, তুমি কোন সুরে আমার সাথে কথা বলছো? বাবা, কি করব? আপনার হাত পা মেসেজ করে দিব নাকি আমার ভয়েস আস্তে আস্তে নিচে নামাই দিব? কোনটা? শোন বুড়ি, আমি বলি কি, এত অনেক আদিক খেতে হয়েছে। হ্যাঁ বারে, মানুষের মনে হয় জ্বর আসে না, না একটু
একটু গা গরম হয়েছে কিনা হয়েছে, ছেলের সামনে কি আদিক্ষিতা। বাবা আমার জ্বর, আমার শরীর চলতেছে না। এই মানুষের কি আর জ্বর আসে না, ঠান্ডা লাগে না? হ্যাঁ বৌমা, আমার সোহেল যেতে না যেতেই তুমি আমার সাথে এরকম করতে পারলাম? শোন, এতদিন আমাকে অনেক জ্বালাইছিস, শুধুমাত্র তোর ছেলের জন্য মুখ বুজে চুপচাপ সহ্য করতেছিলাম, কিন্তু এখন থেকে তা আর হবে না। এখন থেকে আমি যেটা বলবো তোর ঠিক সেটাই শুনতে হবে, বুঝতে পারছিস? বৌমা, এতদিন ধরে যা দেখছি সেটা কি ভুল দেখছি? এইটাই কি তোমার আসল রূপ? আসল রূপ? আরে তুই তো আমার আসল রূপ দেখিস নাই, সবে তোমার তো টেইলার একটু দেখলি। আমার আসল রূপ যত দিন যাবে তত দেখতে পারবি। শোন, তোর সাথে আর আমি কোনো কথা বাড়াতে চাই না, ভদ্র মানুষের মতো এখন এখান থেকে যা। কলপাড়ে দেখ অনেক থাল বাসন রাখা আছে, ওগুলো মেজে নিয়ে যা। কি টাকা আছিস কেন? হ্যাঁ যা, আমার টাকায় থাকে। আর হ্যাঁ, থালা বাসনগুলো যেন সুন্দর করে মাজা হয়, যদি একটু নোংরা থাকছে না তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। বসে বসে গিলবে না, কি লাগছে? হায় আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললে আল্লাহ? আমি এত অসুস্থ, আমার ছেলেটা কেবল চলে গেল, আর আমার সাথে এগুলো কি হচ্ছে? আমার গায়ে এত জ্বর, আমি কিভাবে থালা বাসন মাজবো? আমি কিভাবে থালা বাসন মাজবো? ও বাবা, ঠিক আছে, তাহলে তুই যা। আচ্ছা বা আমি যাব, ঠিক আছে। বললাম যে তুমিও চলো যাই। মারে, আমার হাতে অনেক কাজ আছে, আমি গেলে সমস্যা হবে, তুই যা বেড়াস। শোন, আমি তোকে যেভাবে কাজটা করার কথা বলছি ঠিক সেইভাবে কাজটা কিন্তু তুই করবি। আরে আব্বা, তুমি এত চিন্তা করো না তো, কে যাচ্ছে? তোমার মেয়ে। তুমি যেভাবে বলছো ঠিক আমি সেভাবেই কাজ করব। আর ওই বুড়ি তো, ওই বুড়ির পর আমি এমন নজরদারি করব, তুমি চিন্তা করো না আব্বা, আমি সব সামলাই নেব। আর শোন, সুসুনাকে বলিস আমার কাজ শেষ হয়ে গেলে আমি যাই বেড়ায় আসবো। আচ্ছা আব্বা, আমি বলে দেবো না। আর শোন, ওই তোর কাছে যাবার ভাড়াটা আছে তো? না আব্বা, নাই। শোন, এই যে এই টাকাটা নিয়ে যা। আচ্ছা আব্বা, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা আব্বা, তাহলে আমি গেলাম। শোন, আরেকটা কথা শোন, তোর বোনকে কানের মধ্যে কথাটা ভালো করে ঢুকাই দিস। আরে আব্বা, তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো, আমি আপুকে ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা আব্বা, তাহলে তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা। হে বুড়ে নে, নে ধর খা। ভালো করে খা না। হ্যাঁ নে, ইস, আর কত করে রাখবো বল? নে 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 খা, নে 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 খা, মজা করে খাবে। বৌমা, তোমার আল্লাহর দোয়াই বৌমা, আমাকে খাইতে দাও, খোদায় আমার পেটটা চলে যাচ্ছে বৌমা। আরে বুড়ি, তোকে খাওয়ানোর জন্য এখানে আমি কষ্ট করে বসে আছি। দেখ তোর আমি গালের তুলা খাওয়াচ্ছি। নে, হ্যাঁ হ্যাঁ, মজা করে। হ্যাঁ নে, নে না, হ্যাঁ নে, হ্যাঁ না। এইভাবে যদি এতক্ষণ লাগে খাইতে, তাহলে আমি কতক্ষণ বসে বসে খাওয়াবো? আমার কি সংসার আর কোনো কাজ নেই? নে, আর ধর, নে না, হ্যাঁ নে। বৌমা, তোমার দুটো হাত ধরি, পায়ে ধরি, আমি আর সহ্য করতে পারছি না বৌমা, আমার বয়স হয়ে গেছে, আমি আর কত কষ্ট দিবা তুমি বৌমা? আহারে, কষ্ট হচ্ছে না? এই বুড়ি, এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি কষ্ট দিতে চাই নাই। হ্যাঁ, তোরে কি বলছিলাম? সুন্দর করে ভিক্ষা করে নিয়ে আসতে বলছিলাম, তুই তো ঠিক মতো ভিক্ষা করতে পারিস না। এই জন্যই তো তোরা এই শাস্তিটা দিছি আমি, তুই বুঝতে পারিস নাই? বৌমা, আমি তো ভিক্ষা করতেই যাই, মানুষ যদি আমাকে ভিক্ষা না দেয় আমি কি করব বলো? সবাই শুধু একটা কথাই বলে, প্রবাসীর মা রাস্তায় ভিক্ষা করছে। আমার ছেলে থাকে প্রবাসী, আরে আমার ছেলেটা যেতে না যেতেই তুমি আমার সাথে কি শুরু করছো? বৌমা, ও বৌমা, তোমার দুটো পায়ে ধরি বৌমা, আমার অন্তত একটু খাইতে দাও বৌমা। ইস, খুব খিদা লাগছে না? এই, তোর ছেলে থাকে প্রবাসের জন্য কি মানুষ তোর ভিক্ষা দেয় না? এই যে আমার কাছে কি সুন্দর করে কান্না করতেছিস, এই কান্নাগুলো রাস্তার মানুষের কাছে করতে পারিস না?
হ্যাঁ এইরকম করে কান্না করলে কেউ ভিক্ষা না দিয়ে যাইতে পারে রে, যাইতে পারে? আর তাছাড়া তোরে দেখতে না ফকির ফকিরই লাগতেছে। তোরে এত সুন্দর একটা শাড়ি পরাই দিছি, আর তোরে মানুষ ভিক্ষা না দিয়ে যায়? নে, তোর খুব ক্ষুধা লাগছে না, খা। তোর তো আমি খাইতে দিব, এর জন্য খাবার নিয়ে আসতে না। নে, খা। হ্যাঁ খা খা, নে শান্তি করে খা। নে বৌমা, ধৈর্যের একটা সীমা থাকে মানুষের। তুমি আমার সাথে যা করতেছো আমি সহ্য করলেও আল্লাহ সহ্য করবে না। তুমি একটাবার ভাবো, আমার জায়গায় যদি তোমার বাবা থাকতো, তোমার ভাইয়ের বউ তোমার বাবার সাথে যদি এরকম করতো, তোমার কেমন লাগতো? হেই, কি বলি তুই? তোর জায়গায় যদি আমার বাবা থাকতো তাহলে কি হইতো? আমার বাবা কি? এই, আমার বাবা ভিক্ষা করবে? হ্যাঁ, আমার বাবা ভিক্ষা করবে? আমার বাবা ভিক্ষা করবে? হ্যাঁ, আমার বাবা ভিক্ষা করবে? হ্যাঁ, তোর সাহস কি বাবা? হ্যাঁ, তুই আমার বাবা তুলে কথা বললি না? তোরে আজকে আমি বৌমা, তোমার আল্লাহর দয় বৌমা। আজকে আমি বৌমা, আমার বাপের বলিস ভিক্ষা করার কথা না? তোরে একেবারে আমার বাপের বলিস যে আমার বাপ যে আমার বাপ তো চোখে ঢেলে ভিক্ষা করবে, ভিক্ষা করবি বল? তোরে মাঝে মাঝে মানে শেষ করে দিই। তোরে একেবারে তোরে মারতে মারতে আমি ক্লান্ত হই। তুই ক্লান্ত হস না? তুই ক্লান্ত হস না? একটা মানুষের তোমার আছে তাও যদি এই ফকটা যদি বুঝতো, বুঝবে না তো, কিচ্ছু বুঝবে না। মাঝে মাঝে এই পিঠে একদম সোজা করে দে। হ্যাঁ বৌমা, তুমি আমার সাথে যেটা করতেছো এটা একদম ভালো করতেছো না। এই কর্মের ফল তুমি একদিন পাবেই পাবে। এই কখনো শুনছিস হ্যাঁ যে শগুনের দয়া গরু মরে, যে তোর দোয়া আমার লাগবে? আপু, এই আপু। আরে কি তিশা আসছে মনে হয়। হ্যাঁ আসি। কিরে তুই খাবি না? নে ধর, এখন মজা করে খা। ধর, এই নে শান্তি করে খা। খা। বাবা রে, তুই প্রবাসে যাওয়ার সময় আমাকে কত কথা বলে গেছিলি। তোর বউ আমাকে আদর যত্ন করবে, সেবা করবে, বিপদে খাইতে দিবে। বাবা, এইটার নমুনা আমার সামনে খাবার কিন্তু আমি ধরতে পারতেছি না। আল্লাহ, ও বাবা, তুই কবে আসবি দেশে? আরে তিশা কেমন আছিস? আরে আপু, কেমন আছো? এই তো ভালো। কিরে তুই একা দেখতেছি, আব্বা আসেনি? না, আব্বার তো একটু কাজ পড়ে গেছে, এর জন্য আসে নাই। তুই একা চলে আসলি? আচ্ছা আমাকে তো বলতিস, আমি আগায় যাইতাম। আরে আমি তো একাই আসতে পারি। আচ্ছা হয়েছে হয়েছে, আমাকে বললি একটু আগায় যাইতাম। তাছাড়া তুই বড় হয়ে গেছিস, এত সুন্দর তোর চেহারা, রাস্তাঘাটে যদি ছেলে পেলে বিরক্ত করে। আরে আপু, কি যে বলো না। আচ্ছা যাই হোক, আব্বা তো ফোনে আমাকে বলল যে আসবে। আব্বার জন্য আমি ভালো মন্দ কত কিছু রান্না করলাম, আর এখন আব্বা আসলো না। এতগুলা খাবার এখন নষ্ট হয়ে যাবে। খাবার নষ্ট হবে মানে? আমি আছি, তুমি আছো, তোমার শাশুড়ি আছে, সবাই মিলে খাবো, সমস্যা কি? কি যে বলিস না, তুই আমি খাবো ঠিক আছে, ওই বুড়িটারে আবার খাওয়াবো নাকি? পাগল নাকি? আমার শাশুড়িকে তো এখন ভালো মন্দ খাইতে দি না, উল্টা ওই বইটারে এখন ভিক্ষা করায়, বুঝছিস? ঠিক কাজ করছো, বুড়িটাকে না খাইয়ে রাখবা। ওকে এত খেতে দিয়ে কি হবে? ভালো করছো, ওকে খেতে দিতে হবে না। এই তো আমার বোনের মতো কথা বললি। শোন, ওই বুড়িটারে খাওয়াই কি হবে? ওই বুড়িটা দিয়ে উল্টা আরো ইনকাম করে এই বাড়িতে নিয়ে আসবো, আর সেটাই আর আমি বসে বসে খাবো, বুঝতে পারছিস? আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা আপু, একটা কথা, কি? ওকে না ভিক্ষা করাইলে হবে না, বুঝতে পারছিস? কারণ দেখ, ও মানে যে অসুখ বিসুখ হয়, প্রচুর খরচ, আর তোরই তো জ্বালা হবে, তোকে দেখভাল করতে হবে, করতে হবে, করতে হবে। তার থেকে আপু বলি কি, ওকে না একেবারে বাসা থেকে বের করে দে, এটাই ভালো হবে। কথা তো তুই মন্দ বলিস নাই, ঠিকই তো। আজকে সুস্থ আছে, কালকে যদি অসুস্থ হয়ে যায় তখন তো আমাকেই টানতে হবে। না না বাবা, আমি ওই বইটা টানতে পারবো না। কিন্তু বোন একটা কথা, এই বইটা চাইলে তো আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারতেছি না। তুই জানিস না তোর দুলাভাই যেরকম মানুষ, ও তো মাঝে মাঝে ফোন দেয়, মার খোঁজ খবর নেই, আবার ওর মার সাথে কথাও বলাই দিতে হয়। যদি আমার শাশুড়িটারে বের করে দিই, তাহলে তখন যখন বলবে যে আমার মাকে ফোনটা দাও, আমি কাকে কথা বলাই দিব? তখন কি করব বল? আচ্ছা ঠিক আছে, আসতে যখন ওই একটা প্ল্যান করে নেব। হ্যাঁ শোন,
এইবার কিন্তু এই কাজটা তোর করতে হবে। তুই এমন একটা বুদ্ধি বার কর যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে, বুঝতে পারছিস? তা আপু, তোর শাশুড়ি কই? আরে ওই বুড়িটা তো কিছুক্ষণ আগে উত্তম মধ্যম দিয়ে আসলাম। খুব খাবার করতেছিল, একটা রুটি নিয়ে ফাইন করে কুত্তার মতো করে এরকম করে সামনে ধরলাম, খাইতেও পারলো না, আবার আমার হাতে নির্যাতনও খাইলো। এখন ভাবছি ভিতরে যায় বইটারে বাইরে ভিক্ষা করতে পাঠাবো। কালকে জানিস তো ভিক্ষা করতে গেছে, মাত্র 10টা টাকা ভিক্ষা নিয়েছে, তারে কি খাইতে দেওয়া যায় তুই বল? আজকাল 10 টাকা কি হয় আপু? এই তো তুই বুঝছিস। আচ্ছা যাই হোক, দেখ না তখন থেকে তোর সাথে বাইরে দাঁড়ায় কথা বলছি, তুই এত দূর থেকে আসছিস, ভিতরে তোকে নিয়ে যাবো, তোকে একটু খাইতে দিব, একটু নাস্তা পানি দিব না, আমি এখানেই সব কাজে পারতেছি। চল আচ্ছা চলো। চল তোকে যা নাস্তা করতে দিই। আয়। বাবা ভিক্ষা দাও বাবা। চাচিমা, আপনি ভিক্ষা করতেছেন কেন? আপনার বাড়িতে কেউ নেই? বাবা রে, আছে তো, বাড়িতে বৌমা আছে, আমার একটা ছেলে আছে, ওই প্রবাসে থাকে, কিন্তু আমার বৌমা আমাকে তো খাইতেও দেয় না, পড়তেও দেয় না, মারধর করে বাড়ি থেকে বের করে দিছে। পেট তো কোনো কথা শোনে না বাবা, তাই তো ভিক্ষার থালা হাতে নিয়ে ধারে ধারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি বাবা। ভিক্ষা ছাড়া যে আমার কোনো আর উপায় নেই। আমি এখন প্রবাসীর মা, রাস্তার ভিক্ষুক হয়ে গেছি বাবা, প্রবাসীর মা, রাস্তার ভিক্ষুক। কি বলেন চাচিমা? এরকম বৌমাও আছে? ও তো মানুষ না, মানুষ নামের পশু। একটা পশুর সাথে তো ভালো আচরণ করে, আপনি তো তার শাশুড়ি। বাবা দুঃখের কথা আর কারো কাছে বলতে চাই না, আমার কপালে লেখা ছিল তাই। আল্লাহ তোমার ভালো করুক, তুমি ভালো থাকো বাবা। আমার আবার অনেক জায়গায় ঘুরতে হবে, আমি যাই। আচ্ছা চাচিমা, তাহলে যান, দেখে শুনে যান। আল্লাহ মালিক। আব্বা, এয়ারপোর্টে যদি এই ঝামেলাটা না হইতো তাহলে কিন্তু অনেক আগেই আমরা পৌঁছায় যেতাম। বাবারে শোনো, সরকারি নিয়ম কানুন মেনেই চলতে হয়, বুঝো না? আচ্ছা আব্বা, এয়ারপোর্ট থেকে নেমে আপনাকে বললাম যে আমরা সোজা বাসায় যাব, আপনি বললেন যে না, এর আগে একটা দরকারি কাজ আছে, কিন্তু আমরা আস্তে আস্তে তো বাসার কাছেই চলে আসলাম, আর কিছু দূরে গেলেই আমার বাড়ি। তাহলে কারোর সঙ্গে দেখাও তো করলাম না, কোনো প্রয়োজনীয় কাজও তো করলাম না, আমি বিষয়টা বুঝতে পারলাম না। শোনো বাবা, দেখাও হবে, প্রয়োজনীয় কথাটাও হবে, এত অধৈর্য হয়েছো কেন? চলো তো। আব্বা, বাড়ি তো প্রায় পেয়ে গেলাম। এই পেয়েও গেছি, আমাদের কাজটাও শুরু হবে এখন। ঠিক আছে, চলেন। চলো। আল্লাহ গো, ওইটা কি পড়ে আছে? মনে হচ্ছে তো খাবার। খিচুড়ি। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার খাবার মিলাই দিছো, খিচুড়ি। আমি পেট ভরে খাবো, আমার পেটে কত ক্ষুধা, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না মাবুদ, তুমি আমার খাবার পৌঁছায় দিছো, খাবার পৌঁছায়। আল্লাহ, এই খাবারের জন্য আমি আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি,
আমার ছেলে থাকে প্রবাসে, আর প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক, রাস্তায় পড়ে থাকা খাবার। আমাকে তো আল্লাহ, তুমি সব কিছু দেখো আল্লাহ। দেখছিস বেলা কত হয়ে গেছে, বুড়িটার কোনো খবর নেই। এই যে শাশুড়ি আম্মা, কথা কি কানে যায়? এই বুড়ি, কি রে? এদিকে এদিকে। কি হ্যাঁ বাবা, মনে হচ্ছে পায়ে মেহেদি পড়তে পড়তে আসতেছিস। কি পায়ে কি মেহেদি পরে হাঁটতেছিস? হ্যাঁ বৌমা, শরীরটা খুব খারাপ, নড়তে চড়তে খুব কষ্ট হচ্ছে। শরীর খারাপ না? সংসারে সব কাজ তুই করছিস, তো শরীর খারাপ? এই শরীর খারাপের কত বাহানা দিবি বল, কত বাহানা দিবি? এসব বাহানা না অন্য কোথায় যায় দিবি। কাজের কথা বললে পরে তোর শরীর খারাপ করে না? তোর বিক্রি করতে চাইতে হবে না? বৌমা, তুমি যাই বলো, আজকে আমার ভিক্ষা করতে যাওয়া সম্ভব না। কি? এই ভিক্ষা করতে যাবে না তুই? না ও বলছিলাম কি, আমি তো আসতেছি। আচ্ছা ঠিক আছে যা। এই কি বলতেছিলি তুই? তুই ভিক্ষা করতে যাবি না? তুই ভিক্ষা করতে যাবি না? হ্যাঁ এই তুই ভিক্ষা করবি না তো ভিক্ষাটা কি করবে? আমি যাবো ভিক্ষা করতে? বৌমা, এত পাষাণ হয় না বৌমা। আমি এত অসুস্থ শরীর নিয়ে মানুষের দ্বারে দ্বারে রাস্তায় রাস্তায় কিভাবে ঘুরবো বৌমা? আমার পাও চলতেছে না। এই তোর পা চলে না, তোর পেট চলে, তোর মুখ চলে না, তখন সমস্যা হয় না। আর মানুষের দ্বারা দ্বারা কি আমার জন্য যাচ্ছিস? এই তুই কি আমার জন্য যাচ্ছিস না তোর নিজের জন্য যাচ্ছিস? কার জন্য? হ্যাঁ ওই টাকাগুলো এসে আমি গিলবো? আর তুই যে খাবি সেই জন্য তো আমি তো ভিক্ষা করতে বলছি। আমি তোর আমার পেটের জন্য তোর ভিক্ষা করতে বলি নাই। শুনিস না এই কথা? যা ভিক্ষা করে নি। বৌমা, তোমার আল্লাহর দোহাই, তুমি আমাকে আর ভিক্ষা করতে যেতে বলো না। আমার ছেলেটা প্রবাসে থাকে, আর আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। মানুষ খুব খারাপ বলে বৌমা, তুমি জানো না। তুমি জানো না মানুষ আমাকে কত প্রশ্ন করে বৌমা। এই মানুষ তো কত প্রশ্ন করে, খারাপ খারাপ কথা বলে, মানুষকে তো গিলতে দেয়, গিলতে তো সে আমিই দিই। মানুষ কি বলে না বলে সেটা নিয়ে তুই পড়ে থাকবি না তুই ভিক্ষা করতে যাবি? কোনটা? বৌমা, আমার শরীরটা খুব খারাপ, আমি আজকে কোথাও যাব না বৌমা। তার মানে তুই ভিক্ষা করতে যাবি না? এই তুই হলে ভিক্ষা করতে যাবি না? হ্যাঁ তুই ভিক্ষা করতে যাবি না? হলে হলে বলছিস ভিক্ষা করতে যাবি কিনা বল? বৌমা, অনেক হয়েছে, দয়া করে এবার একটু ক্ষান্ত দাও মা। এই অনেক হয়েছে মানে কি? হ্যাঁ আমি কি তোর উপর নির্যাতন করি? বল নির্যাতন করি? হ্যাঁ আমি কি খানতে হবে? এই বুড়ে আমি কি খানতে হবো? বুঝতে পারছি তুই ভালো ভালো ভিক্ষা করতে যাবি না। না তোরে কিভাবে ভিক্ষা করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে রে। তোরে তোরে কি করি? হ্যাঁ তোর মধ্যম দেওয়ার এই এই, তুই ভিক্ষা করতে যাবি না? হ্যাঁ ভিক্ষা করতে যাবি না? ভিক্ষা করতে যাবি না? এই ভিক্ষা করতে যাবি না? তুই ভিক্ষা করতে যাবি না? হ্যাঁ তুই যাবি না? এই তুই ভিক্ষা করতে যাবি না? তুই যাবি না? ঘরে যাবি? যাবি না? এই বলো কি? হ্যাঁ যাবি না ভিক্ষা করতে? যাবি না ভিক্ষা করতে? যাবি? হ্যাঁ আর তুই আমার মুখের উপর বলবি তুই ভিক্ষা করবি না? হ্যাঁ তুই বলবি? শোন, তোর ইচ্ছা হচ্ছে এখনই গলা টিপে মেরে ফেলে, বুঝছিস? আর যদি দ্বিতীয়বার দেখছি তোর শরীর খারাপ, তোর এই ভাবনা সেই ভাবনা, সেদিন তোর কি করবে জানিস তো? সেদিন তোর সত্যি আমি গলা টিপে মেরে ফেলবো। শোন, একটাও কথা নাই, এটা ধর। কে ধর? হেনে দাঁড়া, তোর প্লেটটা চুগা আমি করতেছি। প্লেটটা এই তো এলে লাগছে। শোন ভালো করে মন দিয়ে শুনে রাখো, শোনো। হ্যাঁ এই যে প্লেটটা সুন্দর করে বের হবা, 500 টাকা, তারপর নিয়ে এই বাড়িতে ঢুকবা। আর যদি তার কম হয়েছে রে, তাহলে তোরে কিন্তু আমি সত্যি সত্যি গলা টিপে মেরে ফেলবো। কথাটা মাথায় রাখিস। চল। কি রে দাঁড়া আছিস কে? হ্যাঁ ও এমনি এমনি যাবে না, চল চল চল, আমি তোকে নেবো, চল আয় তাড়াতাড়ি চল। এই শরীর চল না? হ্যাঁ তাড়াতাড়ি বের হ, বের হ। আরে যা যা, শরীর চলে না? না বা হা না ভালোই কর। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আল্লাহ। আচ্ছা আব্বা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না। আমরা এই জায়গায় প্রায় 2 ঘন্টা হলো অপেক্ষা করতেছি। আপনি বললেন কে যেন আসবে, সে তো এখন এখানে আসে পৌঁছালো না। আচ্ছা যেই আসুক,
তাকে তো আমাদের বাসায় যাইতে বললেও হতো, আমরা বাসায় গিয়ে তার সঙ্গে কথা বলতাম। বাবারে আর একটু সময় অপেক্ষা করো, দেখো এই সময়ের মধ্যে চলে আসবে। আচ্ছা আব্বা, আপনি তো বলতেছেন এই কিছুক্ষণ, এরকম করতে করতে তো আমাদের 2 ঘন্টা পার হয়ে গেল, তবুও তো সে আসলো না। আচ্ছা আব্বা, আমি একটা জিনিস বুঝলাম না, তাকে বাসায় আসতে বললে সমস্যা কি? বাবারে তোমার কি দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে নাকি? একটু সময় দেরি করো, দেখবে চলে আসবে। না আব্বা, আমার কষ্ট হচ্ছে না। আপনি সেই যে আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসলেন, বাড়িতে না নিয়ে যেয়ে নিয়ে আসলেন জঙ্গলে এনে অপেক্ষা করাচ্ছেন, এ থেকে আসলে ভালো দেখাচ্ছে? চলেন না আব্বা, বাড়িতে যাই। বাবারে শোনো, আমি সব তো বুঝি তোমার যে কষ্ট হচ্ছে, তাছাড়া এইখানে জঙ্গলের মধ্যে নিয়ে আসছি, আসলেই এটা প্রশ্নেরই কথা, তুমি আমাকে প্রশ্ন করবে, তবুও আমি বলছি আর একটু সময় দেরি করো বাবা। আর কতক্ষণ ওয়েট করব? শোনো বাবা, আর একটু সময় দেরি করো, দেখবে চলে আসবে। আচ্ছা, যেহেতু 2 ঘন্টা অপেক্ষা করলাম, আর একটু অপেক্ষা করি। হ্যাঁ, 20 মিনিট সময় অপেক্ষা করবা, এর মধ্যে দেখে চলে আসবে। ওই দেখো 20 মিনিট লাগলোই না, চলে আসবে। মা, মা, তুমি আর তোমার হাতে ভিক্ষার টালা কেন? তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন মা? শোনো বাবা, এই প্রশ্নের উত্তর তোমার মাও দিতে পারবে না, আমিও দিতে পারবো না। আপনিও দিতে পারবেন না, আমার মাও দিতে পারবে না, তাহলে আমি জানবো কিভাবে আমার মা রাস্তায় ভিক্ষা করছে কেন? একজন প্রবাসীর মার হাতে ভিক্ষার টালা কেন? প্লিজ আমাকে বলেন, সত্যটা কি? মা, তোমার হাতে ভিক্ষার টালা কেন? আমাকে সব খুলে বলো। বাবা, আমি কেন ভিক্ষা করছি, আমার হাতে কেন ভিক্ষার থালা, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই বাবা। মা, তোমরা আমার সঙ্গে এটা কি শুরু করছো? আমাকে সব খুলে বলো মা, প্লিজ মা, আমাকে সব খুলে বলো। শোনো বাবা, এই প্রশ্নের উত্তর তুমি বাসায় গেলেই পাবা। চলো বাসায় যাই, এখানে আর অপেক্ষা করবো না। ঠিক আছে, বাড়িতে গেলেই যদি আমার এই প্রশ্নের উত্তর পাই যে আমার মা কেন রাস্তায় ভিক্ষা করছে, তাহলে বাড়িতে গিয়ে শুনবো। চলো মা। তিশা, আরে কই তাড়াতাড়ি আয়, রেডি হইতে এত সময় লাগে? উফ, দেরি হয়ে যাচ্ছে। এই যে এতক্ষণে তোর হইলো না? হ্যাঁ আপু, হইলো। আচ্ছা, আমরা কখন চাইনিজে যাবো, আর কখন যে খাবার অর্ডার দিব, আর কখন খাবো বলতো? তুই জানিস তো আজকে তোর পছন্দের সব খাবার খাওয়াবো। সত্যি আপু, আজকে তুমি আমার পছন্দের সব খাবার খাওয়াবা? আরে হ্যাঁ সত্যি, তোরে আজকে চিকেন ফ্রাই খাওয়াবো, চিকেন রাইস খাওয়াবো, চিকেন ভেজিটেবল খাওয়াবো, থাই স্যুপ খাওয়াবো, সাথে অন্থন খাওয়াবো, আর যা যা খাইতে চাবি তোর পছন্দের পাস্তাও খাওয়াবো। আরে বাস, সেই হবে। হ্যাঁ চল। বাহ, অনেক সুন্দর সব নাম, যার নাম শুনলে পারে জিভে জল চলে আসে। সোহেল, তুমি হুট করে দেশে চলে আসলো যে? কেন, আমি আসাতে মনে হয় তুমি খুশি হওনি? না না, খুশি হব না কেন, খুশি হয়েছি তো, কিন্তু তোমার সাথে তো আমার কালকেও কথা হলো, তুমি তো বললা না যে দেশে আসতেছো। হ্যাঁ, আমি চাইছিলাম যে আমি তোমাকে দেশে এসে সারপ্রাইজ দিব, কিন্তু আমি এটা ভাবতে পারি নাই আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাব। মানে তুমি আব্বাকে কই পাইলা? শুধু তোমার আব্বাকে চোখে পড়লো? কেন এই ফকিনিটাকে চোখে পড়লো না? আমি তো খেয়ালই করিনি। আম্মা, আপনার হাতে প্লেট কেন? হাতে প্লেট আবার লাঠি, আপনি ভিক্ষা করতে গেছিলেন নাকি? এটা তো তোমারই ভালো জানার কথা। মানে মানেটা তুমি ভালো জানো, আমার মায়ের হাতের ভিক্ষা থালা কেন? কি বলতেছে এইগুলো বলো, আমি কিভাবে জানবো? আমি তো বাড়িতে ছিলাম। হ্যাঁ। আপনি না বললেন বাড়ি থেকে একটু বোমা ঘুরে আসি, আপনি বাড়ি যেভাবে ভিক্ষা করেন, ছি। হ্যাঁ, আমি এটাই ভাবছিলাম, আমি বাড়িতে এসে উত্তরটা খুঁজে পাবো। বাবাকেও অনেকবার প্রশ্ন করছিলাম, বাবা আমার মায়ের হাতের ভিক্ষার থালা কেন? মাকেও বারবার প্রশ্ন করছি, মা তোমার হাতে ভিক্ষার থালা কেন? তোমাকেই এসে জিজ্ঞাসা করতেছি মায়ের হাতে ভিক্ষার থালা কেন? সবাই একই উত্তর দিচ্ছ, আমি জানি না, আমি জানি না। তাহলে কে জানে আমার মায়ের হাতের ভিক্ষার থালা কেন? দিশা, তোকে যে কাজ করার কথা বলছিলাম সে কাজটা তুই করেছিস? হ্যাঁ আব্বা, তুমি যেভাবে করতে বলছিলা আমি সেভাবেই করছি। এই দেখো। তিশা, হেই, তুই না আমার বোন, তুই আমার বোন হয়ে আমার সাথে মিশে আমার বিরুদ্ধে তুই সব এভিডেন্স জোগাড় করছিস? মানেটা কি কিছু বুঝতেছি না আব্বা। চুপ, তোর কথা পরে শুনবো, এখন আমি সব উত্তর পেয়ে গেছি। আমার মায়ের হাতের ভিক্ষার থালা কেন?
একজন প্রবাসী মায়ের হাতে ভিক্ষার থালা কেন? এই উত্তরটা আমি পেয়ে গেছি। এই কাল লাগেনি। আমি যখন প্রবাসে যাই তোকে আমি কি বলে গেছিলাম? তোকে আমি বলছিলাম এই মাটা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার এই মাটাকে তুই দেখে শুনে রাখবি। তুই আমাকে সুন্দর করে বলেছিলি, সোহেল তোমার মা মানে তো আমার মা, আমি আমার নিজের মায়ের চাইতে তোর মাকে বেশি ভালোবাসি। এই তার ভালোবাসার নমুনা। এত ভালোবাসছিস যে ভালোবাসার জিনিস সহ্য করতে পারেনি, এত ভালোবাসা আমার মা নিতে পারেনি, এজন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। তোর জন্য আমি কি করি নাই? তুই যখন যা বলছিস আমি তাই করছি, যখন যা করতে বলছিস তাই করছি। আমাকে সুন্দর সুন্দর করে বলছিস মা সুস্থ আছে। আমি ফোন করে মায়ের কথা জিজ্ঞাসা করতাম, সূচনা আমার মাকে তো অসুস্থ রেখে আসছি, আমার মা কেমন আছে, আমার মা সুস্থ হয়েছে? তুই আমাকে সুন্দর করে বলতি। তোমার মাকে আমি বড় ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, মা এখন সম্পূর্ণ সুস্থ। মায়ের সঙ্গে কথা বলতে চাইলে তুই বলতি মা ঘুমাচ্ছে, মা নামাজ পড়তেছে। কিন্তু আমি বুঝতে পারি নাই তুই আমার মাকে এত কষ্ট দিছিস। আচ্ছা, বাড়িতে একটা কুকুর পুষলেও সেই কুকুরকে মানুষ দিন শেষে চারটে ভালো করে খাইতে দেয়, আর আমার মাকে তুই কুকুরের মতো বেঁধে রেখে খাবার ঝুলিয়ে ঝুলিয়ে বাদরের মতো করে খাওয়াইছিস। কিন্তু কেন আজকে তোর বোনকে নিয়ে যাচ্ছিস শহরের বড় হোটেলে, ভালো ভালো খাবার খাওয়াবি, চাইনিজ খাওয়াবি, বিরিয়ানি খাওয়াবি, অনেক ভালো ভালো খাবার তোর বোনকে খাওয়াবি, তোর বাবাকেও খাওয়াতে চাস। কিন্তু আমার মায়ের বেলা এক মুঠো খাবার জোটে না। কিন্তু কেন কেন এমনটা করলি? আমার মা বাড়িতে খাবার না পেয়ে রাস্তায় রাস্তায় টুকায় টুকায় খাবার খায়, ফুটপথের খাবার খায়। মানুষ যে খাবার না খাইতে পারে ডাস্টবিনে ফেলে দেয়, সেই খাবার কেন একজন প্রবাসীর মা খাবে? একজন প্রবাসীর মা কেন এত কষ্ট করবে? এই দিন দেখার জন্য আমি এত কষ্ট করছি, এই দিন দেখার জন্য প্রবাসে আমি দিনের পর দিন এত কষ্ট করছি। আমি তো ওই প্রবাস থেকে আসতে চাইছিলাম না, কিন্তু বাবা আমাকে ফোন করে বলছে, সোহেল তুমি এসে চলে আসো, তোমাকে অনেক দরকার। কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমাকে কি জন্য আসতে বলছে। তোর বাবা এত ভালো, তোর বোন এত ভালো, কিন্তু তুই এত জঘন্য কেন? বাবা আমাকে ক্ষমা করে দিবেন, আপনার কথা আমি রাখতে পারবো না, আপনার এই মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না। আপনার মেয়েকে নিয়ে আপনি আমার বাড়ি থেকে চলে যান। না সোহেল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। আরে তুই না আমার বোন, তুই আমার বোন হয়ে কখন আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করলি? আচ্ছা তুই তো আমার সাথেই ছিলি, তাহলে তুই এইসব জিনিসগুলো জোগাড় কিভাবে করলি? এই ভিডিওগুলো যে করলি কখন? শুনবে তাহলে? তাহলে শোনো। তুই হ্যাঁ তুই আমার বাপরে বলিস যে আমার বাপ যে আমার বাপ তো চোখে ঢেলে আমার রাস্তাতে ভিক্ষা করবে, ভিক্ষা করবি বোন? তোরে মাঝে মাঝে মানে শেষ করে দিই তোরে একেবারে। তোরে মারতে মারতে আমি ক্লান্ত হই, তুই ক্লান্ত হস না, তুই ক্লান্ত হস না। একটা মানুষের তোমার আছে আল্লাহ, তাও যদি এই ফোকটা যদি বুঝতো, বুঝবে না তো, কিচ্ছু বুঝবে না। মাঝে মাঝে এই যে পিঠে একদম সোজা। আপু, এই আপু, আরে কে কিসে আসছে? হ্যাঁ আসি। কি তুই এরকম একটা কাজ করতে পারলি? সোহেল, আমি যা করছি ভুল করছি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ভুল আমি আমার কাছে করছি না, আমি আমার থেকে ভাবতেছি। আমার শুনে না আমি ভুল করছি। আম্মা আপনি ছেলেকে বোঝেন না, আমাকে যেন তাড়ায় না দেয়। আব্বা দেখো, তুমি বলার কারণে তোমার জামাই বিদেশ থেকে চলে আসছে, তুমি ওরে বলো না আমার যেন তাড়ায় না দেয়। শোন, আমি সোহালকে কিচ্ছুই বলবো না। তুই যে ভুল করছিস সেই ভুলের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে। আমি শুধু এই বাড়ি থেকে এই সাথে নিয়ে যাব, তোকে নয়। তোকে সোহেল রাখবে না তালাক দিবে না কোথায় পাঠাবে সেটা সোহেলের ব্যাপার, সেটা আমার ব্যাপার না। আম্মা একটু বোঝেন না, আমি কোথায় যাব? আব্বা আমাকে বাড়িতে নেবে না, আমি কি করব বলেন? সোহেল, বৌমা তার ভুল বুঝতে পারছে, আর একটা মানুষ অন্যায় করার পর যদি মাপ চায় তাকে মাফ করে দিতে হয় বাবা। আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করেন বাবা।
কোনো রাগ অভিমান মনে রাখিস না। আমি তো সব কিছু ভুলে গেছি। আরে ও তো আমার মেয়ের মতো। ও একটা ভুল করছে, তার জন্য আমরা যে ভুল করব এমন তো কোনো কথা নেই বাবা। বৌমা, তুমি আর কান্নাকাটি করো না। ওগো, এবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনো ভুল করব না। দেখো, যে মাকে তুমি এত অত্যাচার করছো, এত নির্যাতন করছো, আমি তোমাকে তাড়াই দিতে চাচ্ছি, কিন্তু আমার মা চাচ্ছে তোমাকে এই বাড়িতে রাখতে। তাই তোমাকে আমি শেষবারের মতো বলতেছি, ফাদ্দার যদি আমার মায়ের সঙ্গে কোনোদিন বেয়াদবি করছো, সত্যি সত্যি তোমাকে আমি তালাক দিয়ে দেবো। না না, আর কোনো বিয়াদবি করব না। আমি কথা দিচ্ছি, মাকে আমি কোনো কষ্ট পেতে দিব না। আমি মাকে নিজের মায়ের মতো দেখব। আচ্ছা, অনেক কান্নাকাটি হয়েছে, অনেক কথা হয়েছে, বিয়াই চলেন ঘরে চলেন। তিশা চলো, সোহেল চলো ঘরে চলো।